খেলা বিষয়ে জানতে চাচ্ছিলাম, মাঠে বসে খেলা দেখলেন কেমন লাগলো, আর এই মাঠে সাকিব আল হাসানকে আপনি মিস করলেন কিনা? অনেকে সেটা মানে মুখ দিয়ে বলতে পারি না এবং সেটাই ঘটতেছে। মানে অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, এখন আমরা যাই। আমার মনে হয় যে আজকের ম্যাচে তারা জয়লাভ করবে। আজকের ম্যাচটা বাংলাদেশ খুব ভালো করতেছে। অ্যান্ড ফার্স্ট অফ অল টিমের জন্য, বাংলাদেশ টিমের জন্য আমরা সবাই একটু দোয়া করি। আমার মনে হয় যে আজকের ম্যাচে তারা জয়লাভ করবে। আপনারা তো চান নাকি? চান না নাকি? চান তো নাকি জিতে যান? অ্যান্ড দ্য থিং ইজ যে আমরা যদি কথা বলি দম নিয়ে, আপনারা ইতিমধ্যেই টিজার দেখতে পাইছেন বা ফার্স্ট লুক দেখতে পাইছেন। অ্যান্ড খুবই শর্ট টাইমে আমাদের ট্রেলার রিলিজ হবে। অ্যান্ড আদার প্রমোশনাল অ্যাক্টিভিটিজের মধ্যে পোস্টার্স অর আরও যদি কিছু পাওয়া যায় সামনে আসে, সেটা টিম ডিসাইড করে ছাড়বে, আপনারা দেখতে পারবেন। আর ক্যারেক্টার নিয়ে আমি খুব বেশি বলতে পারবো না। অ্যান্ড আমার পাশে আছে আমার সহধর্মিণী রানী, এতটুকু বলে দেই। অ্যান্ড আমি শাহজাহান ইসলাম নূর, আমি একজন বাংলাদেশি, আমি একজন মুসলমান, এবং আমাদের কথা আপনারা মনে রাখবেন, এটাই আমি চাবো। অ্যান্ড আমি আগেও বলছি, আপনারা জানেন ইতিমধ্যে যে ইটস গোনা বি দ্য ফার্স্ট সার্ভাইভাল মুভি ইন আওয়ার ইন্ডাস্ট্রি। এইভাবে সার্ভাইভাল মুভি নিয়ে কেউ কাজ করে নাই। অ্যান্ড এটা একটা ট্রু বেসড, মানে সত্য ঘটনা অবলম্বনে, ইটস নট এ বায়োপিক, এটা সত্য ঘটনা অবলম্বনে আমরা এই গল্পটা ফেলেছি। এবং এটা এই আসন্ন ঈদে মুক্তি পাবে, আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে আপনারা দেখতে পাবেন। অ্যান্ড আমি সর্বপ্রথম আমার টিম মেম্বারদের নাম নিতে চাই, যারা অক্লান্ত পরিশ্রম করেছে, সবসময় পরিশ্রম করে, কিন্তু এবারের পরিশ্রমটা ডিফারেন্ট। কারণ আমরা যে দেশের বাইরে শ্যুট করেছি, যে জায়গায় কাজাকিস্তান, সেখানে আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি -20 -°C, মানে ইটস অনেক বেশি ঠান্ডা। এবং আমাদের এইচওডিস যারা ছিলেন, ডিরেক্টর যারা ছিলেন, কলাকুশলী যারা ছিলেন, আমাদের টিমমেটরা অক্লান্ত পরিশ্রম করছে। অ্যান্ড এটা ভিজুয়ালি হয়তো বা দেখে মনে হয় সানি ওয়েদার, বাট 3-4 লেয়ারের ঠান্ডার থার্মাল পরে আমাদের শ্যুট করতে হয়েছে। যদিও আমার ভাগ্যে সেগুলো জুটে নাই, কারণ আমার ক্যারেক্টারের জন্য আমাকে একটার বেশি থার্মাল আমি পড়তে পারি নাই। অনেক সময় এটাকে বলা হচ্ছে শুধুমাত্র শার্ট পরে কাজ করতে হয়েছে, যেমন পূজাকে করতে হয়েছে ওই জায়গার যে পিকচারাইজেশন, সে সময় শুধুমাত্র ওকে শাড়ি পরতে হয়েছে। হ্যাঁ, তো আপনারা সবাই দমের জন্য দোয়া করবেন, আপনারা পাইরেসি রোধ করবেন, কারণ আমাদের এই ছবিটা, আমাদের সাকসেসের পেছনে পাইরেসি না হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি আমার দর্শকদের বা আপামর জনতা যারা সিনেমা প্রেমী বা সিনেমা প্রেমী না, তাদের সবাইকে বলতে পারি, আপনারা পাইরেসি রোধ করবেন, দমের পাশে থাকবেন। অ্যান্ড এই গ্র্যাজুয়ালি যতদিন বাকি আছে ঈদের, আপনারা একের পর এক আপ টু ডেট ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাবেন। এর বাইরে কিছু বলার ইখতিয়ার আমার নাই। খেলা বিষয়ে জানতে চাচ্ছিলাম, মাঠে বসে খেলা দেখলেন কেমন লাগলো, আর এই মাঠে সাকিব আল হাসানকে আপনি মিস করলেন কিনা? অনেকে সেটা আচ্ছা শোনেন, আমরা সবাইকেই মিস করি। যারা যোগ্য মানুষ, তারা যদি মাঠে না থাকে, আমরা সবাই সব যোগ্য মানুষদের মিস করি। হ্যাঁ, আপনি তো একজনের নাম বলছেন। আর এটা খুবই আনন্দদায়ক যে আপনি যখন, যে আমরা বলি কনসার্টে যে গান শোনা বা লাইভ আনপ্লাগড ভার্সন গান শোনা যেটাকে বলে, আর এই মাঠে বসে হচ্ছে খেলা উপভোগ করা। এই যে আমি আসছি প্রমোশনাল অ্যাক্টিভিটিস, আমার বাচ্চা অলরেডি রাগ করছে যে বাবা কেন আমাকে নিয়ে যায় না, ওর মাকে বিচার দিছে। সো এই যে ওরা বেড়ে উঠতেছে, ওর বয়স 11, এই আমরা ছোটোবেলায় এইসব মাহলে বড় হয়েছি। ইটস নট অ্যাবাউট শুধুমাত্র ন্যাশনাল লিগের খেলা। আপনি দেখবেন যে মফস্বল টাউনে বা মানে জেলাভিত্তিক জায়গায় ছোট ছোট স্টেডিয়াম আছে, সেখানেও খেলা হয়, এবং ওইখানেও বড় বড় স্টেডিয়াম আছে। সেখানে খেলার, স্টেডিয়ামে বসে খেলা এনজয় করার যে মাহল, সিনেমা হলে বসে সিনেমা দেখার যে মজা, সেটা বাসায় বসে টিভিতে দেখে হয় না। দেখলাম মাঠে যখন আসছেন, দুটো উইকেট পড়ে গেছে বাংলাদেশের, 3টা উইকেট পড়ে গেছে। এখন আমরা খেলাটা দেখতে সো আমিও যেমন বলছিলাম যে আমাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে, আমি আমার এক্সপেকটেশন হচ্ছে ফার্স্ট ডে বাংলাদেশ যেভাবে খেলছে, ফার্স্ট ডেতে বোলিং যেভাবে করছে, সেটা আমার এক্সপেকটেশন বাচ্চাদের মতো। এবং আমি মানে মুখ দিয়ে বলতে পারি না এবং সেটাই ঘটতেছে। মানে অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, এখন আমরা যাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা খেলাটা দেখি।